দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এসআইআর এর ফর্ম বিলি শুরু। তৃণমূল ছাড়া অন্য দলের বিএলএ নেই। বিএলও রিমঝিম ঘোষ রায় ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন, এনুমারেশন ফর্ম দিয়ে বুঝিয়ে দিচ্ছেন কি করে ফিল আপ করতে হবে। কোনো সমস্যা হলে তার নম্বরে ফোন করতে 3-4 দিন পর এসে আবার ফর্ম নিয়ে যাবেন। দেবানন্দপুর তৃণমূল উপপ্রধান পীযূষ ধর, তিনি নিজে বুথ লেভেল এজেন্ট, বিএলওর সাথে ঘুরছেন, সঙ্গে তৃণমূল কর্মীরা রয়েছেন। তিনি বলেন, তৃণমূল সারা বছর মানুষের পাশে থাকে, আপদে বিপদে থাকে, অন্যরা থাকে। এই বুথে বিজেপি গত নির্বাচনে 400টা ভোট পেয়েছিল, কিন্তু তাদের কোনো লোক খুঁজে পাওয়া যায় না। বিএলও জানান, আজ প্রথম দিন, তাই ভোটারদের ফোন দিয়ে বুঝিয়ে দিচ্ছে কি করতে হবে। কয়েকদিন পর এসে আবার ফর্ম নিয়ে যাব। বোঝাতে হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে সমস্ত বোঝাতে হচ্ছে। ফর্মটা যে এনুমারেশন ফর্মটা দিচ্ছি, সেই ব্যাপারে কোন জায়গাটা কিভাবে ফিল আপ করবে সেটাই বোঝানো হচ্ছে। কোন জায়গায় এখন রয়েছে বা বোঝাতে কি কোনো অসুবিধা না, হচ্ছে? কিছু এখনো পর্যন্ত ওই 2 নম্বর বাড়ি করলাম। কি কি ফর্ম দেওয়া হচ্ছে? এনুমারেশন ফর্মে 2 কপি দেওয়া হচ্ছে। কি কি ডকুমেন্টস নেওয়া এখন কোনো সাপোর্টিং ডকুমেন্টস নেওয়া হবে না। এটা কবে ডকুমেন্টস কবে জমা দেবে, কবে আবার আপনারা আমি টাইম দিয়ে যাচ্ছি, 5 দিন পরে আসবো। কি কি ডকুমেন্টস দিতে হবে তখন? কোনো ডকুমেন্টস এখন লাগবে না। হ্যাঁ, ফর্মটা ফিল আপ করে কালার পাসপোর্ট সাইজ ছবি আটকে দিয়ে ফর্মটা 2 কপির মধ্যে 1 কপি আমি নিয়ে যাবো। মানুষকে কি কি বোঝাতে হচ্ছে? মানুষকে ফর্মটা দেখিয়ে যেটুকু বলার দরকার সেটুকু বলে দিচ্ছি। কি কি দেওয়া রয়েছে? প্রথমে 2025 সালের যে ডিটেলসটা সেটা দিতে হচ্ছে। তারপরে যে দুটো পার্ট আছে, সেখানে 2002 এর মধ্যে যারা নিজেরাই আছে তাদের বাঁদিকের পার্টটা ফিল আপ করতে হবে, আর যারা লিঙ্কেজের থ্রু দিয়ে আসবে তারা ডান দিকের পার্টটা ফিল আপ করবে। তারপরে নিচে সই করবে, দিয়ে ফর্মটা আমার হাতে জমা যদি দেবে। ফর্মটা কোনো কারণে কোনো ভুল ভ্রান্তি হয়, সেক্ষেত্রে কি করবে তারা? ভুলভ্রান্তি আমি তো বুঝিয়ে দিয়ে যাচ্ছি, ভুলভ্রান্তি আশা করছি করতে দরকার হবে না। আপনার সঙ্গে আর কে কে থাকছে আপনি ছাড়া? আমি তো বিএলও হিসেবে একাই থাকছি। এবার বিভিন্ন রাজনৈতিক দলের বিএলএরা থাকছেন। আপনার এখানে কজন রয়েছে? বিএলএ কজন আছে? একজন আছে। কোন দলের? কোন দলীয়? হ্যাঁ, টিএমসি আর অন্য কোনো দলের বিএলও নেই? বিএলএ নেই, অন্য কোনো দলের দলের নেই। আছে কি? আমি আসলে আপনার সঙ্গে তো অনেক কজন রয়েছে যারা রাজনৈতিক দলের কর্মী হিসেবে, তারা তো থাকার কথা নয়। না, আমাদের তো ওখানে মানে বিএলএ থাকবে, কিন্তু রাজনৈতিক দলের কর্মীরা তো থাকার কথা নয়। না সেভাবে কাউকে বুঝতে আপনার পারছি এই না। কোনো কিছু বলছে তারা? না, কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে? না। কি নাম? রিমঝিম ঘোষ রায়। রিমঝিম ঘোষ রায়। কি কি বিষয়গুলো দেখাতে হচ্ছে বা দেখুন, এসআইআর নিয়ে সারা রাজ্য জুড়ে তোলপাড় পশ্চিমবাংলায়। সাধারণ মানুষ আতঙ্কিত। শুধু সাধারণ মানুষ নয়, যাদের 2002 এর ভোটার লিস্টে নাম আছে, তার পরিবারের লোকজনদের নেই বা নাম নেই। 2002 এর পরে 2003, 4, 5 থেকে 25 পর্যন্ত নাম উঠেছে। এই সমস্ত জটিলতার প্রশ্ন নিয়ে মানুষের মধ্যে ঘুরপাক খাচ্ছে। মানুষ যখন টিভিটা খুলে বসে থাকছে, তখন বিভিন্ন রাজনৈতিক নেতারা যে বক্তব্য রাখছেন, সেই বক্তব্যে তারা ভয় পাচ্ছে যে আসল কালে কি হবে। তো অবশেষে আজকে সেই দিনটা এসে উপস্থিত হয়েছে যে আজকে 4 তারিখ নভেম্বর মাসে, আজকে আমাদের বিএলও যারা আছেন তারা বুথ লেভেলে কাজ করতে এসেছেন। আমি বুথ লেভেল এজেন্ট হিসাবে, বিএলএ হিসাবে আজ থেকে নয়, যত বছর আমি ভোটের এই রাজনীতির লাইনে গেছি তবে থেকে আমি এই বুথ লেভেল এজেন্টের কাজটা আমার বুথে করি। তো সেখানে দাঁড়িয়ে আমার যেটা মনে হয়েছে যে আজকে রিমঝিম যিনি এসছেন আমাদের এখানে স্কুল টিচার, আমার এই ইয়েতে বিধানসভায় ওনার বাড়ি, তো উনি ফর্ম দেওয়া শুরু করেছেন। বিশেষ করে প্রথম অবস্থায় আমার নিজেরও নাম আছে, আমার স্ত্রীর নাম আছে, আমার মেয়ে, তার বয়স কম, যেহেতু তার পরের লিস্টে থাকবে। আমাদের দুজনকে ফর্ম দিয়েছেন, আমরা ফর্ম নিয়েছি। কয়েকটা জায়গায় প্রশ্ন আমি করলাম ওই জন্য ওনাকে, যে আচ্ছা, এই যে একটা কলমে লেখা আছে যে আপনি ভারতীয় নাগরিক কিনা, না অন্য দেশে আপনার নাগরিকত্ব আছে কিনা, এই যে কথাটার পিছনে আমার একটু প্রশ্ন আছে যে অন্য দেশের নাগরিকত্ব আছে কিনা, তাহলে কি এটা লিখলে কি হবে? এটা লিখলে কি আমার এই দেশে বাদ যাবে? কিন্তু আমার এই দেশে যে 2002-এ যে এসআইআর হলো, তাতে কি আমার ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করে লিস্টে আমার নাম আছে? তার পাশে তো লেখা উচিত ছিল ইনি ভারতীয় নাগরিক, সেটা তো লেখেননি। আবার নতুন করে, মানে প্রতিবারেই কি এটা হবে যে আমাকে বারবার প্রমাণ করতে হবে আমি ভারতীয় কিনা? আমার জন্ম এখানে, আমার কর্ম এখানে,
আমার বাপ ঠাকুর দ্বারা মারা গেছে, তো সেখানে দাঁড়িয়ে আমাকে বারবার প্রমাণ করতে হবে যে আমি ভারতীয় নাগরিক কিনা। এই জায়গাটাই আমার প্রশ্ন হচ্ছে যে ব্যাপারটা কি হচ্ছে, এটা কি মানে ভোটার লিস্টের সংশোধন হচ্ছে, না এর মধ্যে কোনো অভিসন্ধি আছে? সেটা আমরা কিন্তু বুথ লেভেল এজেন্টরা বুঝে নেবো, আমরা জেনে নেবো, মানুষের পাশে থেকে আমরা এটা বুঝে নেবো। আপনারা তো ভোটের পরে 2002 পরে যারা ভোট দিয়েছে বা 2002 ভোট দেয়নি এরকম কেউ আছে? অনেক আছে, আমার ফ্যামিলিতে নেই, পাড়াতে আছে, আমার বুথে আছে। ভোট লিস্টে নাম নেই গোটা 2002 2002 নাম নেই, কিন্তু তারপরে নাম উঠেছে, অসংখ্য আছে এরকম। বাইরের কোনো হ্যাঁ, মনে হয় ত্রিপুরা থেকে এসছে। আগেকার বিষয়টা ছিল অন্যরকম, এখন আমরা এত এত কড়াকড়ি করছি, সেই সময় কড়াকড়ি উচিত ছিল। যখন ভোটার লিস্টে নাম তোলা হচ্ছিল তখনই তো কড়াকড়ি করতে হতো। নির্বাচন কমিশন তো আজ থেকে নয়, বহু বছর ধরে নির্বাচন কমিশন আন্ডারে ভোটগুলো হয় আর এই ভোটার লিস্ট তৈরি হয়। আমরা প্রতি বছর কাজ করে আসছি, মানুষের ভোটার লিস্টে নাম তুলছি। 1 জানুয়ারি হয়, 5 তারিখে, জানুয়ারি 5 তারিখে নতুন ভোটার লিস্ট প্রডিউস হয়। বিভিন্ন কাজে তাদের সম্পত্তি কেনা থেকে আরম্ভ করে তাদের রেশন কার্ড, আধার কার্ড সব তো এই দিকে হয়েছে। এখন আবার নতুন করে প্রশ্ন আসছে যে এটা না এটা, এটা না এটা, এটা না এটা। মানে মানুষ বিভ্রান্ত, এভাবে মানুষকে নিয়ে যে ছেলে খেলা চলছে, এটা ভোটার লিস্ট সংশোধন আমার এই ব্যাপারে খুব দরকার। যারা মারা গেছে, যারা এলাকা থেকে চলে গেছে, এরকম অসংখ্য আমরা প্রতি বছরই করি, এসআর লাগে না। এই বছরই আমি 23 সালে যখন ভোটার লিস্ট করেছিলাম, আমি 70 জনকে এই ধরনের শিফটিং কেস বাদ দিয়েছি, যারা নেই, যারা চলে গেছে। এটা হোক, আমার কাছে আসা যে সংশোধন হোক। সরকার যখন, নির্বাচন কমিশন যখন দায়িত্ব নিয়েছে যে আমরা সঠিক ভোটার লিস্ট, যাতে যারা মারা গেছে গেছে তাদেরকে আমরা করব, সেটা করুক। কিন্তু যেন এই সুযোগে কিছু সাধারণ মানুষের নাম বাদ না যায়। একটা তো সমস্যা হবেই, আমি যা বুঝতে পারছি, যে কাগজপত্র নিয়ে মানুষের মধ্যে কিন্তু অনীহা থাকে। যারা মনে করুন শিক্ষা একটু কমা, যাদের কাগজপত্র পড়তে পারে না, বহু মানুষ আছে, তাদের ভোটেই কিন্তু আজকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা মন্ত্রীরা ওই চেয়ারে গিয়ে বসে থাকে। তখন তাদের ভোটটা কিন্তু তাদের কাছে প্রয়োজন, আর আজকে এসআর সময় কিন্তু তার পাশে নেই। অন্য কোনো দলের তো বিএলএ নেই এখানে, থাকবে না তো, কিন্তু ভোটের সময় সে তাদেরকে কানমন্ত্র দিয়ে, তাদেরকে মাথা নষ্ট করে দিয়ে, তাদেরকে নিয়ে একটাই উদ্দেশ্য যে এই চেয়ারটা কাটতে হবে। সাধারণ মানুষের পাশে বিএলএ দিতে পারেনি অন্য রাজনীতি। দেখুন, বিএলএ তো আমরা সবাইকে দিতে বলেছি। আমি আমার পাড়া থেকে যারা অন্য রাজনৈতিক দলের লোকের আমি ডেকেছিলাম, তারা এসেছিলেন, তারা ছবি হয়তো আপনি দেখতে পাবেন, ঠিক আছে, কিন্তু তারা কাজের মধ্যে নেই, তারা সাধারণ মানুষের পাশে নেই, বিপদেও নেই। খালি একমাত্র ভোটের সময় তারা চাতক পাখির মতো বসে থাকেন, তোমার ভোটটা আমাকে দিও, এছাড়া তারা কিচ্ছু শেখেননি, না রে উন্নয়নে আছে না কিছুতে আছে। আপনি রয়েছেন একটি রাজনৈতিক দল থেকে, আরো বেশ কয়েকজন সেই একই রাজনৈতিক দলের লোকজন রয়েছে এখানে, এটা তো মানে ইয়ে নয় না দেখুন, আমাদের এখানে আমি এজেন্ট হিসাবে এসেছি, অন্য কেউ রাজনৈতিক দলের, ইনি কোনো রাজনৈতিক দলের সমর্থক হতে পারে, তো যারা রাজনৈতিক দলের সমর্থক তারা আসলে আমাকে তো বাধা দিতে পারি না। কারণ প্রথম এসআইআর মনে করে হচ্ছে মানুষের মধ্যে একটা, আজকে প্রথম এসআইআর হচ্ছে, কি হবে, কি প্রশ্ন করছে, কি দেবে, এটা আমার মধ্যেও একটা প্রশ্ন ছিল। তো সেইভাবে মানুষ ছুটে আসছে, গ্রামের মানুষ, তারা তো অবাক হয়ে যাচ্ছে যে কার নাম থাকবে, কার নাম বাদ যাবে, কি হবে কি হবে, যার জন্য মানুষ ছুটে এসে ভিড় করছে। এবার সে হয়তো কোনো অন্য কোনো রাজনৈতিক দলের হতে পারে, কিন্তু যিনি বিএলও আছেন, তিনি এখানকার, উনি বিবাহিত, উনি মানে আমাদের এই ভোটার আমাদের যে পঞ্চায়েত বুথে ওনার বাড়ি, উনি বিএলও হয়েছেন, আমরা জানতাম না উনি বিএলও হয়েছেন। তো উনি এসছেন, আমরা ওনার সাথে এসেছি, আমার বাড়িতে ফার্স্ট করেছে, ওনার সাথে আমাদের ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই, উনি সবাইকে চেনেও না, নতুন ভাবে এসছেন। আমি এজেন্ট হিসাবে আমার যতটুকু সহযোগিতা করেন, বুথ লেভেল এজেন্ট হিসাবে একজন বিএলও কে যতটুকু সমর্থন করার কাজের সুবিধা করে আমি করবো, কিন্তু কোনো রকম যেমনি এটাও বুঝে নেবো যে কোনো মানুষের নাম যাতে বাদ না দেয়, সেটাও যেন দেখে নেবো, ফর্মটা ফিল আপ ঠিক হচ্ছে কিনা সেটাও বুঝে নেবো, এবং ওনাকেও সহযোগিতা করবো, এটাই আমার কাজ। এত ভিড় হচ্ছে, আপনাদের প্রবলেম হচ্ছে না কাজ করতে? দেখো, ভিড় প্রথম দিন তো একটু ভিড় হবে, এরপর আর ভিড় হবে না। প্রথম দিনের একটা যে এত মিডিয়া, এত লোক, কি ব্যাপার, সেখানে একটু ভিড় হবে। দেখুন, সেখানে কাজ করতে গেলে মানুষের মধ্যে একটা আগ্রহ। আর এসআইআর তো দেখুন, আপনারা মনে হয় যারা আছেন তাদের জীবনে এসআইআর হয়েছে কিনা আমার জানা নেই। আপনার নাম? আমার নাম পীযূষ ধর। আমি আরেকটা কথা বলি, আপনি তৃণমূলের এজেন্ট? আমি তৃণমূলের এজেন্ট হতে পারি, কিন্তু আমি এখন বর্তমানে দেববন্ধু কাছে উপপ্রধান। আমার দায়িত্ব 26টা বুথে যত ভোটার লিস্টের নাম আছে 2002 2025-এ, তাদের সকলের নাম যাতে রক্ষা হয়, তাদের সকলের পাশে আমি আছি। আমি এজেন্ট। এই কিভাবে ফিল আপ করতে হবে না হবে ম্যাডাম সব বুঝিয়ে দিলেন, বললেন কোনো অসুবিধা হলে উপরে নাম্বার আছে, সেই নাম্বারটাই যোগাযোগ করতে। আপনাদের সবার নাম আছে দেখেছেন? এখনো তো আমি জানি না, আমি তো বাড়ির বউ, আমি অতটা ডিটেলস জানি না। আমার হাজবেন্ড সবকিছুই জানে, আমি পুরো ডিটেলসটা এখনো জানি না। আজকে কজনের নাম এসেছে? ফর্ম দিয়ে আজকে শুধু আমার হাজবেন্ডের নামই এসেছে। ফর্ম দিয়ে কি বলে গেল? বুঝিয়ে দিলেন কিভাবে ফিল আপ করতে হবে না হবে, এগুলোই বুঝিয়ে দিলেন উনি কি ম্যাডাম। কিছু চাইলেন, ডকুমেন্টস কিছু? না 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 না, এখন কিছুই চাইনি,
বললেন 5 দিন পরে আসবেন, এসে একটা ফর্ম নিয়ে যাবেন। কি কি নিয়ে যাবে? শুধু ফর্মটাই নিয়ে যাবেন। এখন ছবির কথা কিছু বলেছেন? বললেন একটা ফর্মে কালারিং ছবি লাগবে, ওটা হাজবেন্ডের ছবি দিতে হবে, আর কিছুই বলেনি। এখন ডকুমেন্টস কিছু লাগবে না। কিছুটা কি আতঙ্কে ছিলেন? না, আতঙ্কে না। এই যে এসআইআর নিয়ে চারিদিকে যেটা চলছে তাহলে তো হ্যাঁ, একটা ভয় লাগে যে কি জানি, আমাদের তো সবকিছু এখানে আছে, এবার ভুলবশত যদি কিছু সমস্যায় পড়তে হয় তখন তো খুবই অসুবিধা না, তখন কোথায় গিয়ে যে সমাধান পাবো সেটাই হচ্ছে চিন্তা। আপনি কত সাল থেকে ভোট দিচ্ছেন? আমি দিচ্ছি মনে হয় 2005 থেকে। বাপের বাড়িতে দিয়েছিলাম ভোট। কোথায় বাপের বাড়ি? আমার বাপের বাড়ি রানাঘাট। এখানে তারপরে পরবর্তীতে বিবাহিত হয়ে এখানে এসেছি, আমার হাজবেন্ডের সঙ্গে বিয়ে হয়েছে, দিয়ে এখানে এসেছি আমি। এবার আমার নাম টিনা খাতুন।